ঝাড়গ্রামে দাদা বৌদি বিরিয়ানিতে এরকম কি বিরিয়ানি ভাই? তো কেসটা হয়েছে, আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছিলো, তো আমরা চাকাটা সারাবার জন্য সামনের একটা গ্যারেজে এখানে চলে আসি। তো গাড়িটা সারাবার পরে আমরা ভাবলাম যে হালকা টিফিন করে নিই। গাড়িটা সারানো হতে হতে আমরা হালকা টিফিন করতে গেলাম, কিন্তু ভাই মানে কি বলবো ভাই, বিরিয়ানিতে এত ফালতু হয়েছে, এত রিচ, মানে ধারণা করতে পারবে না। আর শুধু বলবে যে শুধু তোরই এরকম প্রবলেম হয়, আরে না ভাই, আমার প্রবলেম হয় শুধু আমি ভিডিওর মাধ্যমে বলে দিই, আর কেউ বলে না। এটাই হচ্ছে পার্থক্য ভাই। এত রিচ খাবার ভাই খেলে তো পেট খারাপ করবেই, তার মধ্যে আবার নানান অসুখ হবে ভাই। মানে টাকা দিয়েও কিনেছি ভাই, সেজন্য খেতেই হচ্ছে, কোনো উপায় নেই ভাই। এত রিচ খাবার মানে ধারণা করতে পারবে না ভাই। তো এরপরে সবাইকে সাজেস্ট করব যে ভাই বিরিয়ানি চেক করে ভাই বিরিয়ানি নেবে, কিন্তু যে আমাদের যে খাবারটা দিয়েছিল ভাই, মুখে নেওয়া যাচ্ছে না। দেখতে পাবে একদম হলুদ টকটক করছে ভাই, গ্রেভি ছাড়াই। আগে ভাই বিরিয়ানি খুব ভালো দিত, কিন্তু এখন ভাই যত দিন যাচ্ছে ভাই তত বিরিয়ানির কোয়ালিটি ভাই খারাপ হয়ে যাচ্ছে। পেঁয়াজের কুচিগুলো ভাই মানে সে পেঁয়াজ কুচির মতো করে দিয়েছে, গোল গোল স্ল্যাটের মতো, একদম কোনো কিছু দিচ্ছে না। বিরিয়ানিটা যখন সার্ভ করতে আসলো সে তখনই বললাম যে এটা রিচ আছে, কিন্তু কিছু বললো না। তারপর যখন পেমেন্ট করতে যায় তখন বলছে, বলে বললে না কেন ভাই চেঞ্জ করে দিতাম। তাহলে ভাবো ভাই কীরকম বিরিয়ানি দোকানের অবস্থা।